নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30, আর এই তো দেখো সকাল সকাল সমস্ত টুকটাক বাসি কাজকর্ম গুছিয়ে জামাকাপড় চেঞ্জ করে মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তার কারণ বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, স্কিনটা বেশ টান টান লাগছে। তো ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলে কোনো রকম স্কিনের ব্যাপারে কোনো রকম টেনশন থাকে না যে স্কিনটা টান টান লাগছে, কিচেনে গেলে মুখটা কালো হয়ে যাবে। তো একটু ময়শ্চারাইজার আমি কিন্তু অ্যাপ্লাই করে নিই, আপনারাও চাইলে করে নেবেন। আর এই তো দেখো ছেলে গেছে টিউশন, তো মোটামুটি ঘরটা একটু ক্লিন করে নিলাম। তো যেহেতু ঘরটা ফাঁকা আছে, আর দেখবে আমরা যতই সংসারের কাজকর্ম করি না কেন, আমাদের মনটা কিন্তু এই বেডরুমেই পড়ে থাকে যে কখন এটা ক্লিন করব। আর এই তো দেখো আমি কিচেন টাওয়ালটা খুলে দিলাম। তো রাতের বেলায় কিন্তু কিচেনটা আমি এভাবেই টিপটপ করে গুছিয়ে রাখি, যত রাত্রি হোক। যেরকম পরিস্থিতি দেখছো ঠিক সেই রকমভাবেই কিন্তু রাতে পরিষ্কার করে আমি যাই। আর রাতের বেলায় একটু হিট আমি দিয়েছিলাম যাতে আরশোলাগুলো মরে যায়। আজকাল কিন্তু আরশোলার ভীষণ উপদ্রব হয়েছে কিচেনে। তো এটাই একটা সুবিধা যে মানে রাতের বেলায় যদি আমরা মানে কিচেনটাকে একটু ক্লিন করে টুকটাক কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা কিন্তু আমাদের সেভাবে আর জলটা ঘাঁটতে হয় না, আর এই কিচেনটা পরিষ্কার করার কোনো রকম হেডেক থাকে না। অনেকটাই বলতে পারো হেল্পফুল হয়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটা সোয়েটার হাফ পরে নিয়েছি। আর এই দেখো রাতে যেহেতু হিট দিয়েছিলাম, এখানে আজকে কিন্তু একটা আরশোলা মরে পড়ে আছে। তো টুকটাক কিচেনটা একটু ক্লিন করে নিলাম, সময় খুবই কম লাগলো যেহেতু রাতে আমি সমস্ত কিচেন পরিষ্কার করেছিলাম। যেমন মেঝেটা একটু ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, ওপরগুলো মুছে নিয়েছি। এখন গ্যাসের এই ওভেনগুলো লাগিয়ে নেব। আর হাজব্যান্ড গিয়েছিল ছেলেকে টিউশনে দিতে, তো আসার সময় দুটো দুধের প্যাকেট এনেছে, একটা নিয়ে চলে এসেছি, একটা ফ্রিজে রেখেছি। দেখো গরম হচ্ছে, যেহেতু কাজ করছি গরম হচ্ছে, আবার সোয়েটারটা খুলে ফেলেছি। আর মর্নিং টাইম এখন বাজে সকাল 7:30। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল 7:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত আমার ডেলি পারফেক্ট রুটিনটা ঠিক কীরকম থাকে, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি আজকের আমার এই ব্লগ কিন্তু আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক চলো, এখন চালা টালা তো দেখতে সব কিছু খুলে দিয়েছি, এখন মর্নিং টাইম। তো যেহেতু রাত্রির বেলা এই বাসন কুসনগুলো মেজে রেখেছিলাম, তাই সকালবেলা সেভাবে কিন্তু আমার কোনো রকম টেনশন হলো না। তো এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো রুটিনগুলো গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, এখন দেখো দুধটা জাল দিচ্ছি, সাথে সাথে কিন্তু চা। আর প্রতিদিনই সকালবেলা একটু চা খাওয়ার সময় ডাইনিংয়ে বসি, সবার সাথে 10-15 মিনিট গল্প করি, তারপর কিন্তু রান্নাবান্নাগুলো শুরু করি। আর আমি যখন চা বানাই তখন কিন্তু এভাবেই বানাই, দুধটা আগে জাল দিই। কাঁচা দুধে কখনোই কিন্তু আমি চা বানাই না। চা খেয়ে চলে এসেছি কিচেনে। আর যেহেতু সকালবেলা মর্নিং টাইম চলছে, আর হাজব্যান্ড যাবে অফিসে, রান্নাবান্না সবটাই করতে হবে। তো এখানে দেখো মোটামুটি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে অল্প কোয়ান্টিটিতে চিকেন বানাবো আর মাছ বানাবো। তো এই যে ভোলা মাছ, এটা কিন্তু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা দিই না, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর চিকেনটা মোটামুটি কষিয়ে নিয়েছি, আর মশলাটাও কিন্তু আমার ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য কিন্তু সময়টা আমার একটু কমই লেগেছে। তো আমি কিচেনের কাজগুলো এইভাবেই গুছিয়ে পরিপাটি করে করি যে একটা দেখবে একটা ব্লগ বানাতে গেলে কিন্তু আমাদের একটা সুন্দর ব্লগ দেখতে কে না পছন্দ করে, তাই না? তো সেই ব্লগটা আমাকে রেডি করার জন্যই কিন্তু আমার প্রত্যেকটা কাজের সাথে সাথে আমাকে কিন্তু এই ব্লগগুলো পারফেক্টভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয়। তো সেই চেষ্টাই করি আমি। তো
তো এখন দেখো ফুল এনার্জি নিয়েই কিন্তু রান্নাবান্নাগুলো করতে হচ্ছে। আর দেখবে সংসারে শুধু রান্না কেন, প্রত্যেকটা কাজই যদি আমরা একটু মন দিয়ে, ধ্যান দিয়ে করি না, তো কাজগুলো যেরকম সুন্দর হয়, রান্নাবান্নাগুলোও সুন্দর হয়। তো আমি তো সবসময় এটাই করি। যখন যেই কাজটা করি তখন কিন্তু সেখানেই আমি ডুবে যাই। তো এটাই হচ্ছে আমার একটা নেচার বলতে পারো। তো যাই হোক, আজকে রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, একদম নরম তুলতুলে রুটিগুলো বানিয়ে নিয়েছি। একটু ব্যস্ত ছিলাম তাই আর রুটিটা আর সেভাবে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো অল্প একটু শসা দিয়েছি, মানে প্রতিদিনই কোনো না কোনো ফ্রুটস আমি হাজব্যান্ডকে দিই, তার কারণ আমাদের প্রত্যেকেরই মানে দুপুরবেলা দেখবে লাঞ্চ মানে খাওয়া দাওয়ার পর যে কোনো একটা ফল, পেয়ারা হোক, শসা হোক কিংবা শাকালু হোক খেলে না শুনেছি খুবই নাকি ভালো। তো যাই হোক সেটাই চেষ্টা করি, আমিও খাই। আর এখানে দেখো ফয়েল পেপার দিয়ে কিন্তু রুটিটা আমি প্যাক করে নিলাম। আর মাংসর কোয়ান্টিটিটা আজকে একটু কম, ওটাও কিন্তু রেডি হয়ে গেছে। সকাল থেকে এভাবেই চলছিল আমার কিন্তু রুটিন, এখনও চলছে। তো হাজব্যান্ড মোটামুটি চলে গেছে, শ্বশুরমশাইকেও টিফিনটা খাইয়ে দিয়েছি। তবে আমি কিন্তু এখনও টিফিন খাইনি, তার কারণ আমার এই কাজগুলো কিন্তু সংসারে চলছে সকাল থেকেই, সকালের মর্নিং রুটিন। আসলে কি বলতো, এখন বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজের ধরনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখবে বেলার সাথে কিন্তু আমাদেরকে ছুটতে হচ্ছে। যে কোনো কাজ যদি একটু ফেলে রাখি না, সেই কাজটা পরে আর কিন্তু হয় না। তো হাজব্যান্ড চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি বেশ কিছু জামাকাপড় নিয়ে কিন্তু বসে পড়েছি। আর বলতে পারো আজকে প্রথমবার কিন্তু আমি এভাবে ওপেন তোমাদের সাথে শেয়ার করছি কাছাকাছিগুলো। আমি সেভাবে শেয়ার করি না। তো আজকে ভাবলাম না, চলো প্রতিদিনই তো জামাকাপড় নিয়ে ছাদে যাই, তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা বুঝতে পারো না। তো আজকে দেখো শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের বাথরুম, তার পাশে আর একটা কোমোড আছে, তার পাশে কিন্তু কিচেন। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তো যাই হোক, কোনো এক সময় আমি রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলে এসেছি ছাদে। প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে, আর ঘড়ির কাঁটায় কাঁটায় কিন্তু এখন 11টা বাজে। তো যাই হোক, প্রকৃতিটাও বেশ ভালো লাগছে। আর এখন কি বলো তো, দেখবে শীতকালে না মানে বেলার দিকটা বেশ রোদ্দুর থাকছে, মানে 11টার পর থেকে দুপুরবেলা 1টা 1:30টা বাজলেই না রোদ্দুরটা কীরকম চলে যাচ্ছে। তাই কি বলো তো, যে এই রোদ্দুরটা থাকতে থাকতে যদি আমরা এই কাছাকাছিগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু জামা কাপড়গুলো দেখবে সময়ের মধ্যে কিন্তু শুকিয়ে যায়। আর এই তো এখন চলে এসেছি দেখো। তো বেশ কিছু জামা কাপড় এখানে আছে, যেগুলো আলসের মধ্যে রেখেছি। এগুলো হচ্ছে কালকে, কি বলো তো, এখন ঠিকঠাক না জামা কাপড়গুলো শুকাচ্ছে না, যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি কি করি, জামা কাপড়গুলো সকালবেলা একবার রোদ্দুর খাইয়ে নিই। তাতে কি হয়, জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় খটখটে করে। আর তা না হলে না একটু স্যাঁতস্যাঁতে থাকে ভিজে। তো যেদিনকে তাড়াতাড়ি কাচি সেদিন যে শুকায় না তা না, তবে যেদিনকে একটু দেরি হয়ে যায়, তো আমি তার পরের দিন এটাই করি, একটু রোদ্রে মেলে দিই, তারপর ঘন্টাখানেক পরে নিয়ে চলে যাই, তারপর যে যার জায়গায় শিফট করি। আর যেগুলো আমি কেচেছি সেগুলোও কিন্তু একই সাথে মেলে দেব, মানে একই সাথে কিন্তু আমার দুটো কাজ হয়ে গেল, মানে কালকেরগুলোও শুকো দিয়ে দিলাম আর আজকেরগুলোও কেচে মেলে দিলাম। তো এতে অনেকটা সময় কিন্তু আমাদের সেভ হয়। আমি তো শীতকালে এভাবেই করি। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, ছেলেকে টিউশনে দিয়ে এসেছিলাম, সেটা শ্যুট করিনি। তো এখন ছেলেকে টিউশন থেকে নিয়ে ফাইনালি কিন্তু আসছি বাড়ি। এরই হচ্ছে আমার বাড়ির গেট। তো দেখো এখন সন্ধেবেলা। তো ছেলেকে টিউশন থেকে আসার সময় কিন্তু ওর বায়না ছিল মোমো খাবো, তাই একসাথে মোমো কিনে নিয়ে চলে এসেছি। তো চলো, এটা কিন্তু প্লেটিং করে দিয়েছি, আর মাম্মাই প্লেটিং করবে, এটাই হয়। তো আর ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন লাগভাগ ঘড়িতে কিন্তু প্রায় বলতে পারো 7:30 পৌনে 8 এরকম বাজে। আর এই তো দেখো এখানে কিন্তু রাতের খাবারের মানে সব কিছু জোগাড়জাতি মোটামুটি করে নিয়েছি। তো রাত্রে বানাবো রুটি, আলু ভাজা
এই সমস্ত কিছুই বানাবো। আর আজকে একদমই সময় পাইনি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু লাইভে এসেছিলাম, তো ওই শাড়িটাই দেখছো পরে আছি আর একটু আধটু লাইভে আসছি আর কি। তো ছেলেকে পড়াশোনা করিয়ে টিউশনে দিয়ে তারপর বাড়ি এসে আর ঘন্টাখানেক পর আবার ওকে নিয়ে আসার সময় মোমো নিয়ে এসে ওর প্লেটিং করে দিয়েছি। আর এখন রাতের রুটি ফুটিগুলোই বানাবো। তবে হ্যাঁ, রুটিটা গরম গরম বানাবো, আলুটা একটু ভেজে নেব। তো এই চলছে। আর কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন যেহেতু শীতকাল, সময় একদমই পাচ্ছি না, কখন সকাল হচ্ছে কখন সন্ধে হচ্ছে মানে কোনোটাই কিন্তু বুঝতে পারছি না। তো সকাল থেকেই চলছে ননস্টপ সাংসারিক কাজকর্ম, আমার ডেলি রুটিন। তো আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান। আমি আগামী দিনে অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। আর আমার এই প্রতিদিনের রুটিন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো রুটিটা আমি গরম গরম বানাবো, এখন আলু ভাজাটা আর ডিমটাও সিদ্ধ করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।